بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই পড়তেছি, মানে জাস্ট শুরু করছি। এই বইটাও বেশ কম্প্যাক্ট বলতে আমি ঠাসা বোঝাচ্ছি আর কি, মানে বাদ দিয়ে পড়ারও খুব বেশি উপায় নাই, আবার অনেক অনেক ইনফরমেশন আর কি। একটা হাদিসের ইসের থেকে বইটার নাম আর দুনিয়া দ্য বিলিভার্স প্রিজন দ্য ডিসবিলিভার্স প্যারাডাইস। দুনিয়া বিশ্বাসীর কারাগার এবং অবিশ্বাসীর জান্নাত, অবিশ্বাসীদের জান্নাত, এই কথা মোটামুটি ভাবে বইটার নাম। আর রিপিট করতেছি না, আমরা যেদিন শেষ করছি যেখান থেকে তারপর থেকে আজকে শুরু করতেছি। এটা এত খুব ফরওয়ার্ড আর কি, মানে বইয়ের পূর্ব কথা যেটা বা ভূমিকা যেটা থাকে সেটাতে উনি কেন বইটা লিখছেন, কি চিন্তা করে লিখছেন, এইসব কথাগুলো আসছে আর কি এখানে। তো এরপরে বলতেছেন যে যেখানে আমরা গতকাল শেষ করছি তারপরে, ওয়েলথ ইজ এ টু এজ সোর্ড বলতে আমরা সাধারণত বুঝি ডাবল এজের ব্লেড বলি আমরা, মানে দুই দিকেই কাটে। মানে আপনি চাইলে কল্যাণের দিকে নিতে পারবেন, চাইলে অকল্যাণের দিকে নিতে পারবেন। ওয়েলথ, সম্পদ ধ্বংস হয়ে যাবেন এটা দিয়ে, অথবা এটা দিয়ে আপনার পরকালে ত্রাণেরও বা পরকালে মুক্তি পাওয়ারও ব্যবস্থা করতে পারেন। এখন বলতেছেন যে কেউ যে অ্যাডভান্স করে বলতে উনি বোঝাচ্ছেন অগ্রিম পাঠায়, অগ্রিম দেয়, অগ্রিম শোধ করে, এটা বোঝাতে চাচ্ছেন। ফ্রম হিজ ওয়েলথ নাও, এখন যে দিবে, পাঠাবে, রেমিটেন্স পাঠাবে, এই সেন্সটা বলতেছেন আখিরাতের জন্য। ইজ ইনফ্যাক্ট গিভিং প্রেফারেন্স টু হিজ হিয়ার আফটার। আসলে সে কি করতেছে, সে আখিরাতকে প্রাধান্য দিচ্ছে। সো দ্যাট হি মে রিগেইন হোয়াট হি হ্যাজ গিভেন ইন অ্যাডভান্স, সে যেন ওইখানে গিয়ে পায় যা সে অ্যাডভান্স পাঠাইলো। আমরা অনেক সময় ট্রাভেলিং এর সময় টাকা আগে পাঠায় দিই, কোন একটা জায়গায় যাচ্ছি টাকা পাঠায় দিই, সেটা তো। আর গতদিন তো আমি একটা উদাহরণ দিছি যে আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা, তারা কি করেন, তারা সমস্ত কষ্ট করে ওখানে চলেন। আমি প্রথম যখন রেমিটেন্স যোদ্ধাদের দেখলাম, ইট ওয়াজ 1982, আমি কাতারে গেলাম, দোহা জাহাজে, আমার ওয়াইফ, আমার ছেলে, আমার সাথে ওইখানে গেলাম। তো বেশ কিছুদিন ছিলাম আমরা, ধরেন আমার যতদূর মনে পড়ে অ্যাটলিস্ট 15 দিন, তো 15 দিনের বেশিও হইতে পারে। আমেরিকার থেকে আমরা লং রেঞ্জ চাল নিয়ে আসছিলাম ইসের জন্য, কাতারের জন্য। তো যাই হোক, ওইখানে পোর্টটা তখন কাতার, এই এখনকার কাতার ছিল না, মানে জাস্ট এটা মনে হবে মফস্বলের কোন একটা জায়গা, টিম করে বাতি চলতেছে, দুইটা মাত্র শহর, একটা দোহা একটা উমসাইদ। তো দোহায় আপনার ওই পোর্টের লেবার অলমোস্ট সবই বাংলাদেশি তখন। তো এখন অলমোস্ট সবই বাংলাদেশি। আপনার পরিচয় হইলো কিছু মানুষের জন্য, মানুষের সাথে। তো তাদের একজনের কথা, একদিন তাদের বাসস্থানে গেলাম আমি, জাস্ট তেমন একটা বিজি না পোর্টটা, কয়েকটা জাহাজ আছে, হাঁটাহাঁটে যায়। তো গেলাম একজনের বাসায়। পরে অবশ্য ওই মুমসাইদ বা অন্যান্য জায়গার অনেক মানুষের সাথে পরিচয় ছিল, যেহেতু আমরা দীর্ঘদিন ছিলাম। এর ভিতর একটা মেয়ে, সে আমার সাথে স্কুলে পড়ছে, এই সে আজিমপুর কিন্ডারগার্টেন স্কুলে, ইংলিশ মিডিয়াম স্কুল ছিল এটা তখন। সেই মেয়েটা, ওর হাজবেন্ড ওইখানকার পাওয়ার অথরিটি, আমাদের ওয়াবদা যেরকম ওইটার ইঞ্জিনিয়ার। বেশ মানে পরিচয় টরিচয় হয়েছিল বাংলাদেশে। তো লেবার শ্রেণীদের কথা বলতেছি, আমি ওদের দেখতে গেছিলাম, বাসস্থান দেখতে গেছিলাম। তো দেখলাম যে একটা ঘর ধরেন হয়তো 12x12 এরকম কিছু হবে, বাঙ্ক করা, বুঝছেন, এক একটা হয়তো 3-4 টিয়ারের বাঙ্কের শোয় ওরা, এবং এয়ার কন্ডিশন আছে, ঠিক আছে। বাট ওইখান থেকে নেমে রাস্তায় যাইতে হয়, দাঁড়ানোর বসার কোনো জায়গা নাই রুমের ভিতরে, মানে এইভাবে মুরগির খোপের মতো রাখছে আর কি। এই সমস্ত কষ্টের ভিতর দিয়ে যখন গিয়ে তারা যে পয়সাটা আর্ন করেন, অনেক কষ্ট করে আর্ন করেন, এবং সেটা কিন্তু তারা তাদের
যেটা তাদের পার্মানেন্ট অ্যাড্রেস মনে করেন, অর্থাৎ বাংলাদেশ বা গ্রাম যেখানে থাকেন, সেখানে এনজয় করার জন্য বা সেখানে উপভোগ করার জন্য তারা সেটা পাঠান। এই সিমিলিটা খুব প্রযোজ্য আমাদের বেলায়। যারা আখেরাতে বিশ্বাস করি আমরা, আমরা আমাদের রেমিটেন্সটা ওইখানে পাঠাবো যেন আমরা আহ সেখানে ভালো থাকতে পারি। এবং ওয়েলথ তো আর ডিরেক্টলি পাঠানো যায় না। ওয়েলথ পাঠাবেন কি ফর্মে? ওয়েলথ পাঠাবেন সাদগায়ে জারিয়া, সাদাকা, দান দক্ষিণা, যেটা যা করেন, মসজিদ বানাইলেন, মাদ্রাসায় পয়সা দিলেন, মসজিদে পয়সা দিলেন, হ্যাঁ, মানুষ, গরিব মানুষকে খাইতে দিলেন, সাদাকা করলেন, নানা রকমের সাদাকা আছে, নানা রকমের আছে। সেগুলাই হচ্ছে আপনার আখেরাতের রেমিটেন্স। সেগুলাই আপনি ওইখানে, এই জন্য ওয়েলথের কথা বলতে গিয়া, ওয়েলথের কথা যখন বলতেছেন তখন স্পেন্ডিং এর কথা আসবে। মানে একটা তো হচ্ছে এমনি নর্মাল ইবাদত গুলো আমরা যেগুলো করি, সালাত, জাকাত ছাড়া বাকিগুলা, সালাত ধরেন, বা রোজা বা হজ, এগুলো তো আমরা করি, আল্লাহর জন্য করি। এগুলোর আমরা প্রতিফল পাবো ইনশাআল্লাহ। আর এখানে পার্টিকুলারলি ওয়েলথের কথা বলতেছেন, তার মানে ওয়েলথটা আল্লাহর পথে খরচ করলে সেটা রিটা আমরা ওখানে পাবো, এটাই তো ব্যাপারটা। যাই হোক, তারপরে বলতেছেন হুয়েভার ডিলে স্পেন্ডিং হিজ মানি ইজ হোল্ডিং অন টু হিজ দুনিয়া। যে ডিলে করতেছে সে কিন্তু আসলে মানে পয়সা আল্লাহর পথে খরচ করার ব্যাপারে যে ডিলে করতেছে, সে আসলে দুনিয়াটাকে আঁকড়ায় ধরে রাখছে। আহ কোরআনের টার্ম আখলাদা একটা কথা আছে, দেখছেন, মানে সে ওয়াইলুল কুল্লি হুমাজা তেল নুমাজা, ওই ওই সূরাতে আছে। তো মানে আঁকড়ে ধরে থাকা, এটা কিন্তু আমাদের কম বেশি সবার ভিতরে আছে। মানে সাধারণ মানুষদের কথা আমি বলতেছি, নবী বেগমের কথা বলতেছি না, বা যারা সালেহীন তাদের কথা না। সাধারণ মানুষ আমাদের ভিতরে কিন্তু সবাই, আমরা একটু ওয়েট করি, আমরা একটু ধরে রাখি, আমরা চেষ্টা করি একটা লাস্ট মোমেন্টে বা মৃত্যু ফেরেশতা দেখার আগে, মানে ধরেন আপনি জানলেন, এই জন্য বলা হয়েছে যে এটার এটার কিন্তু আলাদা। যখন আপনি একটা দান বা একটা একটা সাদাকার আপনার জন্য টাফ, এটা করলে আপনার একটা বাজেটের ঘাটতি পড়তেছে, অথবা আপনার একটা সমস্যা হইতে পারে, পসিবিলিটি আছে, সেটা কিন্তু মোর সিগনিফিকেন্ট রাদার দেন আপনি ওয়েট করতে করতে একদম আপনার, আল্লাহ মাফ করুন, ক্যান্সার ধরা পড়ছে, এখন বুঝলেন যে আর তো আমি থাকবো না দুনিয়ায়, এত পয়সা কে খাবে, তখন দান দক্ষিণা করলেন। দুটোর ভিতর তফাৎ আছে। এটা আমরা মনে রাখবো, সময় থাকতে দিব এবং ডিলে করব না যেটা দেওয়ার, ইনশাআল্লাহ। এবং প্রতিদিনের সাদাকা, আমি একটা কথা বলছি না আপনাদেরকে, আগেও বোধহয় বলছি, যে প্রতিদিন কিছু না কিছু দেওয়ার চেষ্টা করবেন। তো এটার জন্য আমি যারা বাংলাদেশে থাকেন তাদেরকে বুদ্ধি শিখাই দিয়েছিলাম। আমি জানি না আজকের এই মজলিসে তাদের কতজন আছেন। তো বুদ্ধি শিখাই দিয়েছিলাম যে বাংলাদেশে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি আপনি আহ একটা মুদির দোকান, যে যাকে আল্লাহওয়ালা মনে হয়, তার সাথে আপনি একটা টার্মসে আসতে পারেন, যে ধরেন ফর এক্সাম্পল, তুমি আমার হয়ে 100 টাকা পার ডে এমন মানুষকে দিবা যে রিয়েলি অভাবী। টাকা দিবা না, তুমি জিনিস দিবা। আপনি দিয়ে দিলেন, টাকা দিলেন না, জিনিস দিয়ে দিলেন আপনি তাকে, সরি, জিনিস দিলেন না, টাকা দিলেন, কিন্তু সে টাকা দিবে না। তাকে বলবেন যে তুমি টাকা দিবে না, তুমি জিনিস দিবা, 100 টাকার জিনিস দিবা। তো এই মুদির দোকান যে শ্রেণীর মানুষ, তারা কিন্তু মানুষকে অনেক ভালো বোঝে, চেনে, এবং সত্যি সত্যি জানে যে কারা প্রফেশনাল আর কারা অভাবী। অভাবী মানুষ অনেক সময় চায়ও না, চাইতেও পারে না। তো তাকে যদি সে একজন মানুষ, ধরেন একজন বিধবা মহিলা, ফকিরনি, একেবারে তার কেউ নাই দুনিয়ায়, এ কিন্তু জানবে, মুদির দোকানদার জানবে, তাকে কিন্তু এখনো 100 টাকা, বাংলাদেশের এই দুর্মূল্যের বাজারেও কিন্তু 100 টাকা একটা মানুষের একদিনের খাওয়া খুব সুন্দর মতো হয়ে যায়। আধা কেজি চাল, আধা কেজি লাগে না একদিনে, ধরেন আধা কেজি চাল, হ্যাঁ, 1 পোয়া ডাল, 1 পোয়া আলু, আপনি হিসাব করতে বসেন, দেখবেন 100 টাকা হয়ে যায় এখন। এখন তাকে বললেন, এক মাসের শুরুতে 3000 টাকা দিয়ে বললেন যে আপনি প্রতিদিন 100 টাকার জিনিস এরকম যার রিয়েলি নিডি তাকে দিবেন। এটা কিন্তু আপনার ওই প্রতিদিনের সাদাকাটার ব্যাপারটা হয়ে গেল। প্রতিদিনের সাদাকা দেওয়াটা খুব সিগনিফিকেন্ট, বিকজ প্রতিদিন নাকি ফেরেশতারা হিসাব নেন, কে করলো আর কে করলো না। যে সাদাকা করলো না, একদিন করলো না, তাকে কৃপণ হিসাবে ক্লাসিফাই করা হয় এবং আল্লাহর কাছে রিপোর্টেড হয় সেটা। সুতরাং আপনি প্রতিদিন কিছু না কিছু সাদাকা দিয়েছেন, এই জিনিসটা কিন্তু সিগনিফিকেন্ট এবং এটা ইম্পর্টেন্ট। আপনি চেষ্টা করবেন সেটার অ্যারেঞ্জমেন্ট করতে। এটা এটা বাংলাদেশে যারা থাকেন তাদের জন্য একেবারে ইজি। এখন বাইরে যারা থাকেন আমি তাদের কথা জানি না তারা কি করবেন, তারাও চাইলে পারবেন, তাদের বাংলাদেশে যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে ডেজিগনেট করে দিতে পারেন। আমরা অনেক সময় অনেক কিছু সরাসরি না করে ডেজিগনেট করতে পারি, আমরা কোরবানি ডেজিগনেট করি, আমরা ফিতরা ডেজিগনেট করি, সেটা করে দিতে পারেন, তারা সেটা আদায় করে দিবেন। তবে যতটুকু সম্ভব গোপনে করা উচিত, যেহেতু এটা ভলান্টারি সাদাকা। তো বলতেছেন যে
whoever delays spending his money is holding to his dunya. সে হোল্ড করতেছে, ধরে রাখতেছে, as he hates separating himself from it. সে এটার থেকে আলাদা হওয়াটাকে অপছন্দ করে, ঘৃণা করে। কিসের থেকে? দুনিয়ার থেকে, অথবা তার সম্পদ থেকে, দুইটাই হতে পারে এটা মিনিংটা। এইটি যখন বলছেন আমরা দুনিয়ার থেকেই বলবো। এখানে আমরা আগে পড়ছি অন্য একটা বইয়ের কথা, এটা যে যারা এই দুনিয়াতে সমস্ত এফোর্ট এই দুনিয়াতে করে, সকালে আমি তো বলছি বোধহয়, এখানেও বলছি হয়তো, যে সকালে ঘুম থেকে উঠলো আর রাত্রে ঘুমাইতে যাইতেছে, এর ভিতরে তার সমস্ত কর্মকাণ্ড এই দুনিয়াকে ঘিরেই বা এই দুনিয়ার প্রাপ্তিকে ঘিরে। এটা এক ধরনের শিরক, এটা হচ্ছে পারপাসের শিরক। কারণ তাকে সৃষ্টি করা হয়েছে, আল্লাহ সৃষ্টি করছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য। অথচ সে তার সমস্ত সত্তাকে নিয়োজিত করলো কিসের জন্য? এই দুনিয়ার জন্য। তাহলে সে দুনিয়ার যে প্রাধান্য দিল, এটাই আল্লাহর সাথে সে শিরক করলো আর কি। পারপাসের শিরক হয়ে গেল, গোলের শিরক হয়ে গেল, নিয়তের শিরক হয়ে গেল। হাফিজ ইবনুল কাইম বলছেন এটা আমরা ওই যে ঈমান বিনষ্টকারী বিষয় পড়ছি যখন, তখন ঈমান বিনষ্টকারী বিষয়ের ভিতরে মেজর শিরক ছিল একটা, সেটার ভিতর 4 ধরনের মেজর শিরকের কথা বলা হয়েছে। প্রথমটা হচ্ছে প্রার্থনায় শিরক, অর্থাৎ আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করার যে ব্যাপারটা। দ্বিতীয়টা হচ্ছে আপনার নিয়তে বা পারপাসে বা উদ্দেশ্যে শিরক, এইটার ভিতরে পড়বে এটা। তৃতীয়টা হচ্ছে আনুগত্যের শিরক, এবং চতুর্থটা ছিল ভালোবাসার শিরক। জাস্ট আমি রিক্যাপ করলাম আর কি, আপনাদের সাথে তো আগে আমরা এটাই করছি, আগে তো এটা পড়ছি ঈমান বিনষ্টকারী বিষয়গুলা, জাস্ট একটা মনে করাই দিলাম আর কি। আচ্ছা, এরপরে বলতেছেন যে বিশ্বাসী দুনিয়াতে বীজ বপন করে, so as to harvest an abundant reward in his hereafter, যেন আখেরাতে সে প্রচুর পরিমাণে মেনিফোল্ড, আল্লাহ তো বলছেন মেনিফোল্ড, অনেক গুণ বাড়ায় দিবেন আল্লাহ। সেটা আমরা জানি না কতটুকু, কিন্তু আমরা আশা করব সবসময় মেনিফোল্ড বাড়ায় দিবেন। এবং আল্লাহ আমাদের কিছু স্টিচিং টাইম বা শর্টকাট শিখাই দিয়েছেন, সেগুলো আমরা ইউটিলাইজ করার চেষ্টা করব। যেমন ধরেন খুব কমন একটা যেটা, যে লাইলাতুল কদরের রাত 1000 মাসের চেয়ে উত্তম। তো এইটা হলো স্টিচিং টাইম বা শর্টকাট। ওই একটা দিন যদি আমরা ইউটিলাইজ করতে পারি, আমরা অনেক বড় একটা রিওয়ার্ড পাইতে পারি। এগুলা আল্লাহর শেখানো শর্টকাট। আল্লাহ জানেন যে মানুষের শর্টকামিং থাকবে, মানুষ পারবে না, মানুষ ফেল করবে, হোঁচট খাবে। সেই জন্য আল্লাহ এগুলাকে কি করছেন? শর্টকাট শিখাই দিয়েছেন কিছু, যেন সে তার যেখানে তার কমতি আছে সেটাকে সে পূরণ করতে পারে। এইটুকু যেন সে করতে পারে, সেটা আল্লাহ শিখাই দিয়েছেন তাকে। আচ্ছা, বিলিভার সোজ ইন দিস দুনিয়া অফ হিজ so as to harvest an abundant reward in his hereafter. But disbeliever will find himself crying out when his time comes. কিন্তু যে কাফের, সে যখন তার সময় আসবে, সময় মানে তার যে মৃত্যু আসবে, তখন সে চিৎকার করবে, সে বুঝবে যে তার কোনো কাজে আসলো না। আরেকটা ব্যাপার হয়েছে যে আমরা যখন সবকিছু এখানে ইনভেস্ট করি, যেমন ধরেন যে রেমিটেন্স যোদ্ধাদের কথা বললাম, বিদেশের সাথে বললাম যে দেশে পাঠান রেমিটেন্স, কথার কথা যে একজন এমন একটা দেশে গেলেন যেখানে গিয়ে ওইখানে একটা সংসার পাইতে ফেলছে। আমরা এটা পড়ছি, মুস্তফা আলীর লেখায় পড়ছি না? মুস্তফা আলীর দেশ বিদেশে একটা আছে, ওইখানে পড়ছি না যে একটা লোক ফ্রান্সে গেছে, গিয়ে ওইখানে ফ্রেঞ্চ মেয়ে বিয়ে করছে। এখন ওই মেয়ে তাকে সব মানে বাড়িতে টাকা পয়সা পাঠানো, খোঁজ খবর নেওয়া, সবকিছু করতে দেয়, কিন্তু তাকে দেশে আসতে দেয় না। তার যদি দেশে আসে না ফিরে যায়, তার মার কাছে আসতে দেয় না, বা ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, আমি বলতেছি যখন কেউ ওইরকম একটা দেশে গিয়ে সংসার পাতে, ছেলে মেয়ে হয়ে গেছে, তারপরে নাতি নাতনি হয়ে গেছে ধরেন, তখন সে আর কি করতে দেশে আসবে? সে আর ফিল করে না যে দেশে। একইভাবে যে মানুষ দুনিয়াতেই তার সবকিছু ইনভেস্ট করে, জীবনের সবকিছুকে দুনিয়াতে ইনভেস্ট করে, প্রথমত সে মরতে চাবে না। কেন মরতে চাবে না? তার পেছনে ব্যাক অফ হিজ মাইন্ড যে জিনিসটা কাজ করে, যে আমার তো এখানে কিছু নাই, আমি তো সবকিছু এখানে ইনভেস্ট করছি। ডেথ রেজিস্ট্যান্স যেটা আমরা বলি, সে মৃত্যুকে প্রতিরোধ করার চেষ্টা করে। এয়ার অ্যাম্বুলেন্স কোটি কোটি টাকা খরচ করে এখান থেকে সিঙ্গাপুর বা থাইল্যান্ড যায়, সে কতটুকু আর একটু লাইফ সে বাই করতে পারে, কিনতে পারে। সেই জন্য তো এটা মানুষ তখনই করবে যখন তার সমস্ত ইনভেস্টমেন্ট এখানে। কিন্তু যখন মানুষের এখানে যতটুকু দরকার, আমি বলতেছি না যে আপনি স্টার্ভ করবেন, আপনি রাস্তায় ফুটপাতে ঘুমাবেন না, আপনি অন্ন বস্ত্র বাসস্থান যা দরকার দুনিয়া থেকে নিবেন, কিন্তু তার বাইরে সে এখানে এমন কিছু করতে চায় না যেটার জন্য তার দুনিয়া ছাড়তে কষ্ট হয়। সে সেটা করবে না, সে আখেরাতে তার উপার্জনকে পাঠানোর চেষ্টা করবে, নানাভাবে চেষ্টা করবে। যেমন ধরেন হজে যাইতে তো পয়সা লাগে, এইটাও একটা খরচ, তাই না? ওয়েলথকে সে ওইভাবে খরচ করবে। উমরায় পয়সা লাগে, সেটা খরচ করবে সে। কোরবানিতে পয়সা লাগে, সেটা করবে সে।
তারপরে সাদাকার কথা তো বললামই। এছাড়া আরো কত কিছু করার আছে। ওয়েলথ আসলে এই জন্য সেলিম মর্গান বলে একজন ওয়েস্টার্ন স্কলার আছেন, ইসলামের কনভার্টেড মুসলিম, আমার খুব প্রিয় উনি। ক্যালিফোর্নিয়ায় ছিলেন, এখন কোথায় আমি জানি না। স্ক ভ্যালি ইসলামিক সোসাইটি বলে একটা কমিউনিটি সেট আপ করার চেষ্টা করছিলেন। উনি সাদা চামড়া আমেরিকান কনভার্টেড মুসলিম। তো উনি বলতেন যে হালাল ভাবে যদি হালাল, এখন হালাল কিন্তু আমাদের হালাল কিন্তু মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে, বাংলাদেশে আর বাইরে তো বটেই। মানে যে কোনো জায়গাতে যে কোনো ফুটিং এ আপনার পয়সা আপনি মনে করতেছেন হালাল, হ্যাঁ, অনেক মানুষ আছে মানে মনে করে যে তার ইনকাম হালাল, কিন্তু কখনো সে তাকিক করে দেখে নাই আসলে তার ইনকাম হালাল কিনা। হালাল খাওয়া খুব ডিফিকাল্ট একটা ব্যাপার। আপনি আমার উপর রাগ কইরা, মানে কম্পিট করে রাগ করে আমি ধরেন তাহাজুদে 2 রাকাত পড়ি, আপনি 8 রাকাত নামাজ পড়তে পারবেন বা 20 রাকাত নামাজ পড়তে পারবেন তাহাজুদে, কিন্তু আমার উপর জেদ করে আপনি হালাল খেতে পারবেন না। কারণ হালাল খাওয়াটা এত সহজ না, হালাল খাওয়ার জন্য অনেক প্রিপারেশন লাগে। অনেক পেছন থেকে শুরু করতে হয় হালাল খাওয়ার প্রচেষ্টাটা। আমি আমি যত মানুষের সাথে মিশি, উঠি, বসি, নসিহা করি, অনেকে আমাকে জিজ্ঞেস করেন, আমি অনেকের সাথে কথা বলি, অনেকে পরামর্শ চান, ম্যাক্সিমাম মানুষের আমি দেখছি হাফওয়ে থ্রু গিয়ে চিন্তা হয় যে আরে আমার ইনকামটা কি হালাল নাকি, এটির কি ভেজাল আছে নাকি কিছু, এবং দেখা যায় মোস্ট অফ দ্য কেসে ভেজাল আছে। তো এই জন্য ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যারা আখেরাতে বিশ্বাস করে তারা কিন্তু এটাই করবে, তারা ভাবিয়া কাজ করবে, করিয়া ভাববে না আর কি, যে কোনো কিছুতে, যে কোনো ক্ষেত্রেই আর কি। তো যাই হোক, যেটা বললাম, আবার ফিরে আসি আমরা যে এইখানে যে সবকিছু ইনভেস্ট করছে সে তো ডেথ রেজিস্ট করবে, কিন্তু এখানে যে ইনভেস্ট করে নাই, যে এখান থেকে যা দরকার সেটা নিছে এবং উদ্ধৃত যেটা সেটা সে রেমিটেন্স হিসাবে আখেরাতের জন্য পাঠাইছে নানা ফর্মে, যেগুলো বললাম, সে কিন্তু মৃত্যুটা গ্রেসফুলি নিবে। হ্যাঁ, মরতে আমরা মরতে আমরা দোয়া করব না, মরার দোয়া, বা মরতে আমরা ভলেন্টিয়ার করব না ওইভাবে, কিন্তু আমরা রেজিস্টও করব না। একজন স্কলার বলছেন তো যে যারা দুনিয়াতেই সব ইনভেস্ট করছে এবং দুনিয়াতেই সব সময়, সম্পদ, শ্রম, মেধা সবকিছু নিয়োজিত করছে, তাদেরকে যখন মৃত্যুর ফেরেশতা নিতে আসবে তারা রেজিস্ট করবে লাইক রানওয়ে স্লেভ, সেই কৃতদাসের মতো যে বাড়ি তার মনিবের কাছ থেকে ভাগছে, পালায় গেছে। এখন মনিব ঘোষণা দিছে জায়গায় জায়গায় যে যেখানে পাও, দেখো তো আমার এই লোকটা ভেগে গেছে, একে পাওয়া যায় নাকি। তো পাওয়া গেছে, তাকে তখন ধরে আনতেছে, ট্রেনে হিচড়ে নিয়ে আসতেছে। সে তখন কিন্তু রেজিস্ট করে, কারণ সে জানে তার কি পরিণতি অপেক্ষা করতেছে, বিকজ সে তার মনিবের কাছ থেকে ভেগে গেছে। তো এটা বলছেন আর কি স্কলাররা, যে মানুষ রানওয়ে স্লেভের মতো তারা, যারা দুনিয়াতে সবকিছু করছে, ইনভেস্ট করছে, তারা যাইতে চাইবে না আখেরাতে বা মরতে চাবে না, বিকজ সেখানে তার জন্য কোনো আশার কিছু নাই। সে জানে, ব্যাক অফ হিজ মাইন্ড, সে জানে যে তার কিছু নাই, এখানে তো সে সমস্ত সময় স্পেন্ড করছে। কিন্তু যে আখেরাতের জন্য রেমিটেন্স পাঠাইছে বা আখেরাতের কথা যার মনে ছিল, যে সেইভাবে কাজ করছে, তার কথা স্কলাররা বলতেছে যে সে হবে অ্যাজ ইফ সে একটা জার্নিতে গেছিল। বাড়ি থেকে যায় না মানুষ, ধরেন চিটং গেছে, বেড়াইতে গেছে বা কোনো কাজে গেছে, সে যেভাবে বাড়িতে ফিরে আসে এবং সে মনে করে তার আসল জায়গা হচ্ছে বাড়ি, সেই যেরকম কমফোর্ট ফিল করবে বাড়িতে, এটা ভাবে একজন দিনদার মানুষ যে আখেরাতমুখী, যে আখেরাতের জন্য রেমিটেন্স পাঠাইছে, তার ভিতরে কিন্তু ফিলিংটা ওই ধরনের হবে। খুব সুন্দর করে বলছেন। এটা একটা মৃত্যুর উপর আমাদের একটা ছিল, একটা লেকচার ছিল, সেখানে এটা বলছেন লেখক যিনি, উনি। আসেন এখানে তারপরে সূরা মুমিনুন, এটা 23 নম্বর সূরা, 100 নম্বর আয়াত কোট করতেছেন। যখন মানুষের জান কবজ করা হবে, বিশেষ করে কাফেরদের, অবিশ্বাসী যারা, তারা বলবে, মাই লর্ড, সেন্ড মি ব্যাক এগেইন সো দ্যাট পারহ্যাপস আই মে অ্যাক্ট রাইটলি রিগার্ডিং দ্য থিংস আই ফেল টু ডু। আল্লাহকে অ্যাড্রেস করে বলবে, হে আমাদের রব, আমাকে আরেকটা বার সুযোগ দেন, আরেকটা বার পাঠান। এটা হলো বারজা, মৃত্যুর পরে বারজাক স্টেজের কথা। আল্লাহ বলতেছেন একই আয়াতে, নো ইনডিড ইট ইজ জাস্ট ওয়ার্ডস এ আটার্স, এগুলো কথার কথা। আল্লাহ জানেন ভালো করে যে আবার পাঠালে আবারও সেইটাই করতো। আল্লাহ তো পাঠাইছেন এটা প্রমাণ করার জন্য যে সে কি করতো। আমরা তো জানি এই দুনিয়াতে আমাদের কেন পাঠাইছেন। আমরা পড়ছি না যে লাইফ ইজ অল অ্যাবাউট টেস্ট। আমাদের পাঠাইছেনই কিন্তু এই জন্য যে আমরা বলতাম যে আল্লাহ আমার সুযোগ দিলে কিন্তু আমি এটা এটা করতাম, আপনি যে আমার সরাসরি জান্নাতে পাঠাই দিলেন। ধরেন দুনিয়াতে না পাঠায় আল্লাহ যে জান্নাতি, যারকে আল্লাহ জানেন যে জান্নাতি হবে বা এই জান্নাতি হইতো, যদি তাকে সুযোগ দেওয়া হইতো, তাকে জান্নাতে দিলেন। যে জাহান্নামী হবে তাকে জাহান্নামে দিলেন। সে বলতো, না না আল্লাহ, আমাকে তো আপনি চান্স দেন নাই।
দিলে আমি দেখাই দিতাম যে আমি জাহান্নামী না, আমি জান্নাতের কাজ করি। এই জন্য কিন্তু পাঠাইছেন দুনিয়াতে। কিন্তু সে আবারও চাবে যখন তার করা হবে, যখন তার তানজিলা আমান, আপনার মাইক্রোফোনটা বন্ধ করতে হবে, যখন সে চাবে আল্লাহর কাছে, তখন আহ, একই জিনিস আল্লাহ আল্লাহ ভালো করে জানেন। নো ইনডিড, ইট ইজ জাস্ট ওয়ার্ডস হি আটার্স, এগুলো কথার কথা সে বলতেছে। এরপরে সে আবার চাবে। সূরা মুমিনুনের আরেকটা আয়াত আসছে, আরো অন্য আয়াতে বলতেছেন, সূরা মুমিনুনের 107 নম্বর আয়াতে আবার বলবে, যখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন সে আবার বলবে, আওয়ার লর্ড রিমুভ আস ফ্রম ইট, হে আমাদের রব, আমাকে এখান থেকে সরায় নেন, এখান থেকে বের করে নেন। দেন ইফ উই রিভার্ট এগেইন, আবার যদি আমি ওই ভুলগুলা করি যেগুলোর জন্য আপনি করছেন, উই উইল ডেফিনেটলি বি রং ডুয়ার্স, তাইলে আমরা মানে কিন্তু এটা তো একটা কথার, এটার তো মিনিং নাই তো তখন আর। আল্লাহ তখন বলবেন, স্লিঙ্ক অ্যাওয়ে ইনটু ইট, অর্থাৎ থাকো এখানে, পতিত হও এখানে, জাহান্নামের কথা। এন্ড ডু নট স্পিক টু মি, এবং আমার সাথে কথা বলবা না। মি মানে এখানে বড় হাতের ME, আল্লাহ মানে ফার্স্ট পার্সনে নিজের কথা বলতেছে। ডু নট স্পিক টু মি। সূরা মুমিনুন, একই সূরার 107 এবং মমতা বেগম, আপনার মাইক্রোফোন বন্ধ করেন। জি, এটা আপনাদের আমানা, এটা আপনাদের ট্রাস্ট, এটা আপনাদের প্রাইভেসি, এটা আপনাদের প্রাইভেসি। আপনার কথা আমি শুনতে চাই না, আপনার ঘরের কথা আমি শুনতে চাই না। সবাই খেয়াল করবেন ইনশাআল্লাহ। এবং এটার দুইটা কারণ হতে পারে, একটা আপনার আঙ্গুল লাগছে, অথবা আপনি কোনো বাচ্চার হাতে মোবাইলটা দিচ্ছেন। আবারও মমতা বেগম, বন্ধ করে রাখেন, বাচ্চার হাতে দিবেন না মোবাইল। মোবাইল খেলনা না, আমরা বারবার বলি মোবাইল কোনো খেলনা না, টয় না। আচ্ছা, এই এই এটা গেল। এখনো কিন্তু ওনার ফরওয়ার্ড চলতেছে। তারপরে বলতেছেন, আমরা এই দুনিয়াতে, আমরা যদি এখন দেখি, এই দুনিয়াতে আমরা অ্যাভারেজ মুসলমান, আমরা কত ভালো আছি। অ্যাভারেজ বললাম, সবার কথা বলতেছি না, দেয়ার আর পিপল যারা কষ্টে আছেন, আমি না অস্বীকার করতেছি না। আমি একদিন সিলেটে, আমাদের একটা গরিব মানুষের জন্য একটা মাদ্রাসা আছে সিলেটে, একটা ইফতেদায়ী মাদ্রাসা, ইফতেদায়ী মানে 5 পর্যন্ত, ওইটার সভাপতি আমি। পাশেই বস্তি মার্কা একটা জায়গা আছে, সিলেটি ভাষায় বলে কলোনি। কলোনি মানে এক রুম, তার সাথে আপনার একটা টয়লেট, আর থাকলে আছে, নাইলে হয়তো কমন টয়লেট। ওই আপনার কি বলে, ওই রান্নার জায়গাটা হচ্ছে শেয়ার্ড, মানে প্রতি 4 জন বা প্রতি 6 জনে একটা করে চুলা বা 2টা করে চুলা। এই কলোনি বলে, বস্তি আর কি, মডার্ন বস্তি, শুধু পাকা আর কি, পাকা একটু, গ্যাস আছে ইত্যাদি ইত্যাদি, গ্যাস ইলেকট্রিসিটি আছে। তো একদিন আমাদের ওই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, উনি মারা গেছেন রহিমাহুল্লাহ। উনি যখন বেঁচে ছিলেন আমাকে বললেন যে এদের উদ্দেশ্যে কিছু বলা দরকার, এরা তো অনেক বলি কোনো মতে, মানে ওই যারা বস্তির যারা আর কি, তাদের তো কোনো মতে লাইনে আনতে পারি না, এই গান বাজনা, নাইলে ওই সুদের পয়সা নেয়, ধার দেয়, তারপরে আরো নানা রকমের বদভ্যাস আছে, নামাজ টামাজ পড়ে না ঠিক মতো। তো গেলাম আমি, ওই যে শীতের রাত ছিল, একটা জ্বালায় দিল, কলোনির মাঝখানে একটা বাতি জ্বালায় দিল, ওইখানে আমি হালাকা করলাম একটা। তা আমি জিজ্ঞেস করলাম প্রথমে যে আপনাদের ভিতরে এখানে কে আছেন যার গত 1 মাস ধরে চুলা জ্বলে নাই? কেউ কেউ নাই। তারপরে বললাম 1 সপ্তাহ, তাও কেউ নাই। তারপরে বললাম ঠিক আছে, আজকের দিনে চুলা জ্বলে নাই কার, বা একদিন জ্বলে নাই চুলা জ্বলে নাই বলতে খাবার নাই ঘরে, রান্নার নাই, তাও একজনও হাত তুললো না। তখন আমি বললাম, দেখেন আমাদেরকে আল্লাহ কত ভালো রাখছেন। উম্মুল মুমিনিনরা বলছেন মাসকে মাস 2টা কালো জিনিস, অর্থাৎ খেজুর এবং পানির বেশি তাদের খাবার কিছু ছিল না, রাসূলের ওয়াইফরা বলছে। সেখানে আল্লাহ আমাদের কত ফরচুনেট বানাইছেন, যে এটা খুবই গরিব একটা লোকালয়, ওকে, বাট তারপরেও কেউ বলতে পারলো না যে আজকের দিনে আমার খাবার কিছু ছিল না বা চুলা জ্বলে নাই। সেইখানে আমরা যদি আল্লাহর কথা চিন্তা না করি, আখিরাতের কথা চিন্তা না করি, আমাদের ইসের কথা চিন্তা না করি, কত বড় নাফরমানি ভেবে দেখছেন। মানে আমরা কি বলতে পারি যে আমরা ক্ষুধার্ত? অ্যাভারেজ বললাম আমি, কেন বলতেছি, আমি গাজার কথায় যাচ্ছি না, আমি বাংলাদেশের কথায় আসলাম, অথবা আপনারা যেখানে আছেন সেখানকার কথা বলতেছি। আমাদের ভিতর কয় পার্সেন্ট বলতে পারে যে রিয়েলি ওই ক্ষুধার্ত, যে ক্ষুধার্ত উম্মুল মুমিনিনরা ছিলেন, অথবা আহলুস সুফফা যারা, আপনারা জানেন যে এই যে মদিনা মসজিদের পাশে গরিব সাহাবীরা থাকতেন, যাদের থাকা খাওয়ার জায়গা ছিল না। কেউ কেউ ইচ্ছা করেই উপার্জনের জন্য যাইতেন না, দিন শিক্ষার জন্য বা রাসূলের কাছে সরাসরি যতক্ষণ থাকা যায় ততক্ষণ থাকা, কষ্ট করে খিদা নিয়েও এখানে থাকতেন। তাদের ওই দান দক্ষিণায় খাওয়া দাওয়া চলতো আর কি, আহলুস সুফফা। তো বলতেছেন যে তাদের তুলনায় আমাদের আমাদের অবস্থা কি?
মনে করাই দিচ্ছেন। Indeed, they would suffer bouts, effect of extreme hunger, and this has been narrated from Abu Huraira. Indeed, we cannot complain of the bitterness of deprivation, as most of us have more than enough to suffice us. এটাই বলতেছি যে আমাদের বেশিরভাগেরই কিন্তু ওই তুলনায় কোনো অভাবই নাই, ওই তুলনায় কোনো ক্ষুধা নাই, ওই তুলনায় কোনো দুর্ভিক্ষ নাই, ওই তুলনায় কোনো মানে কি বলবো, মানে না খেয়ে থাকার নাই, উপাস করা নাই। তারপরে বলতেছেন যে তা সত্ত্বেও আমরা আরো চাই। উই নেভার হ্যাভ এনাফ, আমাদের কখনো এনাফ হয় না। ওই যে আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা জুরতুমুল মাকাবির, ওই মাটি মুখে পড়ার আগে, কবরের মাটি মুখে পড়ার আগ পর্যন্ত আমাদের এই কম্পিটিশন, এই আরো চাই আরো চাই শেষ হবে না। আমি বলতেছি অ্যাভারেজ আমাদের আর কি, সবাই না, এর ভিতর পায়াস আছেন, আমাদের ভিতরে তো কেউ আছেন যিনি এক্সেল করছেন, যিনি এইসব সমস্যার ঊর্ধ্বে আছেন, আমি না করতেছি না, দেয়ার আর পিপল, আল্লাহ সব ভালো মানুষ আছে দেখে দুনিয়াটা এখন টিকে আছে, নাই যে তা না। তো যাই হোক, এখন আমি যা পড়তেছি এগুলা কিন্তু শুনতে সবাই ভালো লাগবে না, আমি জানি এগুলা শুনতে ভালো লাগে না, স্পেশালি যারা দুনিয়াতে আঁকড়ায় রয়েছে, দুনিয়াটাকে লাইক এ টেডি বিয়ার। ওই যে একটা র্যাপ শুনছিলাম, ইসলামী র্যাপ, সকল মিনার র্যাপস বলে একটা ছিল বহু বছর আগে, তো তারা মানে গ্র্যাবিং অন দ্য দুনিয়া লাইক এ কিউট টেডি বিয়ার, এরকম কিছু একটা ছিল, সেন্টেন্স ছিল আর কি, বাচ্চারা যেরকম টেডি বিয়ার ধরে রাখে ওরকম করে দুনিয়াকে আঁকড়ায় রাখছে। তাদের শুনতে ভাল লাগবে না, আমি জানি, মানে ভাল লাগার কথা না এটা, কিন্তু কথাগুলো শোনা দরকার। ইভেন ইফ ইউ ডোন্ট লাইক, ইভেন ইফ ইউ ডোন্ট এনজয় ইট, তারপরে শোনা দরকার। তো এরপরে বলতেছেন যে উই ওয়ান্ট মোর এন্ড মোর ওয়েলথ, আরো চাই আরো চাই, বৃদ্ধি চাই, আরো চাই। We demand ever more comfort and desire ever greater luxury. দুইটা কথা বললেন, কমফোর্ট এবং লাক্সারি। পিস বলেন নাই, কিন্তু ট্র্যাঙ্কুইলিটি বলেন নাই, কমফোর্ট এবং লাক্সারি বলছেন। কমফোর্ট, স্বাচ্ছন্দ্য, সুখ স্বাচ্ছন্দ্য, লাক্সারি, বিলাসিতা। বিলাসিতা ঢাকায় আমি এক ভদ্রলোককে চিনি, ওনার দুই বউ। তো এক বউ তো অনেক বছরের ধরে আছেন, আরেক বউ নতুন। তো প্রথম বউ যিনি, ওনার ডেফিনেটলি ওইখানে ওনার বাবা মা থাকেন, ভদ্রলোকের বাবা মা থাকেন, ওনাকে একটা অ্যাপার্টমেন্ট কিনছেন, ওটা ওনাদের মানে সবাই আর কি। এখন সেকেন্ড বউ আসার পরে ওনাকে তো আলাদা জায়গায় রাখছেন না, ওনাকে ওই ধরনের কোটি টাকার অ্যাপার্টমেন্ট দরকার, গাড়ি একটা সেডান নর্মাল কার না, ওই এসইউভি টাইপের গাড়ি দরকার। মানে এইটাই বলতেছি যে আমরা আসলে কখনোই এনাফ মনে করি না। কতটুকু এনাফ, দুনিয়ার থেকে কতটুকু নিব। আমরা শুধু এইটুকু চিন্তা করলে হইতো যে আমার কি দরকার, আমি কতটুকু খাবো, কতটুকু পরবো, কতটুকু হেলদি থাকা, আমার কি দরকার, প্রয়োজন বেসিক কোনটা। আমি মাঝে মাঝে বলি যে অ্যাভারেজ মধ্যবিত্ত, এখানে যারা আছেন হয়তো উচ্চ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, খুব বেশি বড়লোক হয়তো কেউ নাই। এক একজনের নাম আমি জানি, আমি বললাম না, যিনি শত কোটি টাকার গল্প আছে যার, আজকে আসেন নাই উনি, যাই হোক উনি এক্সেপশন, কিন্তু এখানে সবাই হয়তো মধ্যবিত্ত, উচ্চ উচ্চ নিম্ন মধ্যবিত্ত এরকমই হবেন। তো আমাদের আসলে কতটুকু দুনিয়া থেকে কতটুকু দরকার আমরা একটু যদি চিন্তা করি। মানে আমি মাঝে মাঝে বলি যে আমাদের এভারেজ মধ্যবিত্তের ড্রয়িং রুমে যদি আপনি যান, বসলেন, এবার ড্রয়িং রুমে ভালো করে তাকান, পুরা সবকটা জিনিসের দিকে তাকান যা আছে। কার ড্রয়িং রুমে কি আছে আমি জানি না, কারো এটা আছে। আপনি দেখবেন যে 99.9% জিনিস আসলে অত্যাবশ্যক না। অত্যাবশ্যক মানে যেটা অতি অবশ্যই দরকার সেরকম না কিন্তু। হ্যাঁ, আপনি বড় জোর বলতে পারেন একটা ফ্যান দরকার, লাইট দরকার, বসার জন্য একটা চেয়ার দরকার, 2.5 লক্ষ 3 লক্ষ টাকার সোফার দরকার নেই বসার জন্য। আল্লাহ রসুলের লাইফ শুনছেন না, পড়ছেন না? মানব শ্রেষ্ঠ তো আল্লাহ রসুল, বিশ্বাস করেন তো আপনারা? তার লাইফ পড়ছেন না? তাইলে আমাদের 2 লক্ষ 3 লক্ষ টাকার সোফার দরকার নেই বসার জন্য। আসন দরকার বসার জন্য, যেটা একটা গদিও হয়তো আপনি দিতে পারেন যাতে পেছনে না লাগে, কিন্তু আমাদের 3 লক্ষ টাকার নেই। সো মোস্ট অফ দিস থিংস সেগুলো আমরা আসলে কেন কিনি? টু ইমপ্রেস আদার্স, কিন্তু নিজের জন্য কিনি না। আমরা অন্যের জন্য বাঁচি, অন্যকে ইমপ্রেস করার জন্য বাঁচি,
অন্যের জন্য খরচ করি, অন্যের জন্য ঘুষ খাই, অন্যের জন্য সুদ খাই, অন্যের জন্য নিজের বউরাই খাই, ওভারটাইম করি, জাস্ট টু ইমপ্রেস পিপুল। আমি এত আমার ড্রয়িং রুমে এরকম ঢুকলে পরে ভয় লাগে বসতে, দুইবার চিন্তা করা লাগে যে কোনটায় বসবো, এইটা বসে না ওইটাই বসে। আছে দেয়ার আর আমি আমি গেছি এরকম ড্রয়িং রুমে, ঢুকে আমি স্টান্ড হয়ে গেছি। দিনের কথা বলেন, অনেক দিনের কথা বলেন মানুষ, আমি তো ঢুকে অবাক হয়ে গেছি। মানে সংকোচ লাগছে আমার যে আমি আমি কি তার, আমার পাটা কি তার কার্পেটটাকে নষ্ট করে দিল কিনা। সাদা কার্পেট, আমি জানি না আপনারা দেখছেন কিনা, পুরা মানে ওয়াল টু ওয়াল সাদা কার্পেট আছে, এরকম নাই যে তা না। তো এটাই ব্যাপার আর কি, যে দুনিয়া থেকে কতটুকু নেবেন আপনি একটু চিন্তা করবেন যে আছে দরকার কি, তাইলে দেখবেন যে আপনি এটা অনেক ন্যারো হয়ে আসছে দরকারের ভিতর যদি থাকেন। এরপরে বলতেছেন, উদাহরণ দিচ্ছেন যে দোজ হু ওন কার্স এনভি দ্য বেটার কার অফ দেয়ার নেইবার। এটা সত্যি কথা একদম। একটা গাড়ি আপনি দেখবেন যে নেইবারের গাড়ি যদি বেটার হয় আপনি ওটা এনভি করবেন। এরকম মানুষ আমি চিনি যার মানে ধরেন উনি একটা ঘড়ি পড়ছেন, ওনার ড্রাইভার পড়ছে দেখে ওনার ঘড়ি উনি ভেঙে ফেলছেন, মানে আর কারো কেন থাকবে। আমার যেটা আছে গাড়ি ব্যাপার সেম। যদি আপনি একটা ধরেন এই পাড়ায় সবাই তাকায় থাকে, আপনি একটা এখনকার দিনে যেগুলো দামি একটা বিএমডাব্লিউ ধরেন, অথবা একটা অডি, বাংলাদেশে অডি আছে, টেসলাও আছে বাংলাদেশে, একটা অডি টেসলা ধরেন সবাই তাকায় থাকে, কিন্তু ওই ওই ধরেন 20টা অ্যাপার্টমেন্টের বিল্ডিং, আরেকজন কিনে আনলো গাড়িটা, সে তার মুখটা কালো হয়ে গেছে, সিম্পল। এরপরে বলতেছেন দ্য লিস্ট ইজ এন্ডলেস। মানে এই যে এক্সাম্পল, মানে আপনি স্যাটিসফাইড না হওয়ার অথবা কম্পিটিশন যাবেন না এরকম পর্যায়ে যাওয়ার, যাইতে যে পারি না আমরা, এটা অনেক এক্সাম্পল বলতেছেন, এক্সাম্পল কোন শেষ নাই। ইন শর্ট, ওয়ান অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ হেল হ্যাজ অ্যাপিয়ার্ড ইন আস। এই খুব দামি একটা কথা বলছেন, দোজকের, জাহান্নামের একটা বৈশিষ্ট্য আমাদের ভিতর চলে আসছে। কি বৈশিষ্ট্য সেটা? হালমিন মাজিদ, জাহান্নাম বলবে আরো আছে নাকি, আরো আছে নাকি। মানুষ দিয়া, পাথর দিয়া, জিন দিয়া যখন ভর্তি করা হবে জাহান্নাম, সে আল্লাহর কাছে বলবে কি আরো আছে, হালমিন মাজিদ। এটা ইসের আপনার সূরা কাফ, সূরা কাফের 30 নম্বর আয়াত। আরো কি আছে নাকি, এই উনি বলতেছেন যে জাহান্নামের এই বৈশিষ্ট্যটা আমাদের মানুষের ভিতর চলে আসছে। আমরা বলতে চাই, আমরা চাই আরো আছে নাকি, আরো চাই, আরো চাই। এরপরে বলতেছেন what incapacitates people is the violent torment of devastating consumer demands. আপনাকে পঙ্গু করে দেয় কনজিউমার ডিমান্ডস। কনজিউমার বাইবেলে ডেভিল, তারা তো ডেভিল বলে, তাদের ডেভিলের কনসেপ্ট আমাদের ডেভিলের কনসেপ্ট একটু আলাদা। তাদের ডেভিল খুব পাওয়ারফুল, আমাদের ডেভিল খুব দুর্বল। তাদের ডেভিল দৈত্য দানব মার্কা আর কি একটা যাই হোক, তার একটা নাম হচ্ছে কিন্তু কনজিউমার। সে কনজিউম করে, খায়, ধ্বংস করে, নষ্ট করে, আত্মীকরণ করে, গিলে ফেলে, এই সেন্সগুলো আসে কনজিউমার। কনজিউমার কিন্তু একটা গালি, খ্রিস্টান এশিয়া কনজিউমার একটা গালি আসে। এটা হামজা ইউসুফ খুব সুন্দর, হামজা ইউসুফের কথা বলতেছি যখন, একটা ডিসক্লেমার, হামজা ইউসুফকে কিন্তু আমি ফলো করি না। হামজা ইউসুফের ব্যাপারে ডিসক্লেমার আছে বা আছে, কি বলে, কশন আছে, তার সম্বন্ধে সাবধানতা আছে, হোলসেল নেওয়া যাবে না তাকে। এই জিনিসগুলো সে খুব ভালো এক্সপ্লেন করছে। এই যে প্রডিউসার কনজিউমার লাইন আপ যেটা, যে মানে কনজিউমিং ফর দ্য সেক অফ মানে কনজিউমিং আর কি। আমরা চিন্তা করে দেখেন যে আইফোন, আমার একটা ফোন স্যামসুং এর না পারতে কেনা, এটা 20 কিনছি জানুয়ারি, 20, 21, 22, 23, 24, 5 বছর অলরেডি চলছে, 25, মাশাআল্লাহ কোনো সমস্যা নাই। আরো কত বছর চলবে আমি জানি না। এটা হলো মেড ইন বাংলাদেশ। মেড ইন বাংলাদেশ মানে বাংলাদেশে অ্যাসেম্বল করা স্যামসুং এর ফোন, অফিসিয়াল ইসে কেনা। যাই হোক, খুব একটা দামিও না, আমার কোনো সমস্যা নাই। কিন্তু
আইফোন আলারা যারা চোখের সামনে দেখলাম 6, 7, 8, 9, এখন তো 16 প্রো চলতেছে, ম্যাক্স প্রো বোধহয় 16 না, এখন 16 চলতেছে। প্রতিটা আসতেছে, তাদেরকে একবার করে চেঞ্জ করতে হচ্ছে। এইটা হচ্ছে কনজিউমার কালচার, যেটাকে বলছে কনজিউমার কালচার। এটা হচ্ছে শয়তানের কালচার। এটা হচ্ছে শয়তানের কালচার। কনজিউম করা দরকার, কিপ অন কনজিউমিং। তো এটা আর কি হামজা ইউসুফ খুব ভালো করে এই করছে, যে এখনকার এইটাই আপনার মানে এখনকার ইকোনমি বা মার্কেট ইকোনমি যেটা বলে, এইটাই হচ্ছে মানে অটোমেটিক্যালি আপনাকে কনজিউমার বানায় দেবে। এখনকার সবকিছু ডিরেক্টেড যে বাইং এন্ড সেলিং এ, আপনাকে এই বোধ দেওয়া হবে যে আপনি ইউ মাস্ট বাই, এবং আপনি না কিনলে আপনি পিছায় পড়লেন, আপনি সেকেলে হয়ে গেলেন, আপনি আপডেটেড হয়ে গেলেন। আপনার 4টা আইফোন পড়ে আছে, আপনার তারপরে 16 ম্যাক্স প্রো না কি বলে ওটা কিনতে হবে আপনি। আমার স্যামসাং এর গল্প বলি। আমার স্যামসাং এর গল্প দুইটা ভাগ আছে, আগে বলছি কিনা আমি জানি না। একটা তো হইলো মাশাআল্লাহ চলে যাচ্ছে খুব সুন্দর, এবং আমি এখন পর্যন্ত নিজের পয়সায় 2টা ফোন কিনছি বোধহয়, না 3টা ফোন কিনছি নিজের পয়সায়, 3টাই স্যামসাং। তার পিছনে একটা স্টোরি আছে। আমি কাফেরদের জিনিস সহজে কিনতে চাই না, বিশেষ করে যেসব কাফেররা মুসলিমদের এগেন্স্টে যুদ্ধে রত। যেমন আমি ইন্ডিয়ান জিনিস জ্ঞানত বা পারতপক্ষে কিনি না। লাইফ সেভিং বা যেটা কোনো অল্টারনেটিভ নাই এরকম কিছু জিনিস থাকতে পারে, সেটা তো কিছু করার নাই, পারতপক্ষে কিনি না। ইন্ডিয়ান শাড়ি, ইন্ডিয়ান লেহেঙ্গা, ইন্ডিয়ান এগুলো আমার ইয়াং বয়সেতেও কিনি নাই, এখনো কিনি না। যাদের হাতে মুসলমানের রক্ত আছে তাদের জিনিস আমি কিনতে চাই না, এই জন্য আমি মোটরোলা কিনি না, আমি এরিকসন কিনি না। ইউরোপিয়ানদের হাতে তো মুসলমানদের রক্ত আছে, এমনকি জাপানিজদের হাতেও হয়তো আছে। কোরিয়ানরা এখনো মুসলমান মাইরে সারতে পারেনি, এখনো না, ভবিষ্যতে কি করবে আমি জানি না। এই একটা যুক্তিতে আমি কোরিয়ান জিনিস কিনি। আমার ফ্রিজটা স্যামসাং, আমার টেলিফোনটা স্যামসাং, আমার এই যে মনিটর যে ইসের থেকে আপনাদের সাথে প্রোগ্রাম করতেছে এটা স্যামসাং। মানে আমি এই ধরনের কিছু কিনলে স্যামসাং কেনার চেষ্টা করি। মুসলমানদের রক্ত নাই এরকম কাফেরদের দেশের ভিতরে খুব রেয়ার একটা দেশ হচ্ছে কোরিয়া, এখনো পর্যন্ত। ভবিষ্যতে কি হবে জানি না। চাইনিজদের হাতে তো মুসলমানদের রক্ত আছে, ভালোভাবে আছে। যারা উইগরদের সম্বন্ধে জানেন, উইগর ওই জোনটাতে কি চলতেছে ওই প্রভিন্সে, তো তারা হয়তো জানেন যে কিরকম অত্যাচার করতেছে চাইনিজরা তাদের উপরে, তারা জেনে থাকবেন হয়তো। যাই হোক, এইটা আর কি। তো আমি এটা মানে জাস্ট একটা আমার একটা আমি মানে কিছু একটা জিনিস কেনার আগে আপনাদেরও বলি, আপনারা করতে পারেন। যাদের হাতে মুসলমানদের রক্ত লেগে আছে তাদেরটা না হয় কিনলেন না, মানে আপনার যদি চলে যায় আর কি। আমি বলতেছি না যে হারাম কেনা তাদেরটা, কিন্তু চেষ্টা করলেন, কিনলেন না, 2টা পয়সা কম দিলেন যাতে তারা 2টা বুলেট কম বানাইতে পারে। এটা মনে রাখা উচিত আর কি, মনে রাখতে পারেন আপনারা চাইলে। আসেন আবার ফিরে যাই আমরা। এরপরে একটা আয়াত কোট করতেছেন, লেখা সম্বন্ধে বলছেন, আই এম সাইটিং হাদিস এন্ড আয়াতস, সো দোজ in authority and those who reflect as to protect them and us from negligence and forgetfulness. বলতেছেন যে আমার এই বইটা তাদের উদ্দেশ্যে লেখা, আমি হাদিস এবং কোরআন দিয়ে দলিল দিচ্ছি, যারা অথরিটিতে আছেন অথবা যারা রিফ্লেক্ট করবেন, অথরিটিতে না থাকলেও তারা যারা এটা সম্বন্ধে ভাববেন, চিন্তা করবেন, হ্যাঁ, তারা নিজেদেরকে এবং আমাদেরকে সবাইকে প্রোটেক্ট করার করতে পারেন। তারপরে উনি একটা আয়াত কোট করতেছেন, সূরা আল আনাম, 45 নম্বর আয়াত। when they forgot what they had been reminded of, যখন তারা ভুলে গেল যা তাদেরকে মনে করায় দেওয়া হয়েছিল সেটা ভুলে গেল। we opened up for them the doors of everything, তাদের জন্য আমরা সবকিছুর দরজা খুলে দিলাম। মানে কি? তাদেরকে বিলাসিতায়, ইন্ডালজেন্সে, মানে সবকিছুর মানে ঐশ্বর্যের দরজা খুলে দিলাম। until when they were exulting in what they had been given, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তারা এটা নিয়ে খুব ফুটানি করতেছিল, তাদেরকে যা দেওয়া হয়েছে সেটা নিয়ে অহংকার ফুটানি করতেছে, এনজয় করতেছে, লাফালাফি করতেছে।
We suddenly seized them and at once they were in despair. তাদেরকে পাকড়াও করলাম। মুহূর্তে দেখেন না মানুষ পথের ফকির হয়ে যেতেছে, দুনিয়াতে আসে না এরকম? ধরেন এক সময় আমরা কুয়েতিদের কথা দেখছি, সেই ইরাক যখন কুয়েত দখল করলো, মিলিয়নের বিলিয়নেররা রাস্তার ফকির হয়ে গেল কুয়েতে। তারপরে ধরেন সিরিয়া দেখছি আমরা, মিলিয়নের বিলিয়নের রাস্তার ফকির, রিফিউজি ক্যাম্পে থাকতেছে, ভিক্ষায় খাইতেছে, ভিক্ষা দিলে খাইতেছে। আমাদেরও সেটা আমরা একবার স্বাধীনতার সময় দেখছি। অনেকেই কিন্তু এই ইসের ভিতর দিয়ে গেছেন, আপনারা হয়তো ছিলেন না তখন অনেকেই, কিন্তু যারা যারা আমার এজ গ্রুপের তারা বা আমার চেয়ে একটু ছোট, আমার বয়স তখন ছিল 15 বছর স্বাধীনতার সময়, তো সেই আমার চেয়ে ছোট যারা তারাও দেখছেন, আমার চেয়ে ধরেন 10 বছরের ছোট যারা তারাও তো দেখছেন, হয়তো মনে থাকবে না, হয়তো দেখছেন। তো ওই সময় দেখছেন না কত মানুষ। তার আমারই এক চাচা, আমার আব্বার সৎ ভাই, উনি বগুড়া চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট ছিলেন। উনি তো বিলিয়নিয়ার ছিলেন, ওনার বাড়ি ঘর সব খোলা রেখা উনি ইন্ডিয়া চলে গেছেন, খোলা ফালায় রেখা, টু বি লুটেড, ইন্ডিয়া চলে যেতে হয়েছে যান বাঁচাইতে, পথের ফকির হয়ে গেছেন। আবার আল্লাহ তাকে দিচ্ছেন, বাংলাদেশ হওয়ার পরে আবার রিগেইন করছেন সেটা, আলহামদুলিল্লাহ। কিন্তু গেছে তো এইরকম, মানে মুহূর্তের ভিতর হইতে পারে, এটা কোনো ব্যাপার না। তো এইটাই আর কি এই আয়াতে বলতেছেন আল্লাহ, সূরা আল আনাম 45 নম্বর আয়াতে এই এই কথাগুলা বলতেছেন। তো এরপরে বলতেছেন, লেখক বলতেছেন আর কি, I have concentrated on subjects which I have found to be of importance. আমি সেগুলোর উপর কনসেন্ট্রেট করছি যেগুলোকে আমার মনে হয়েছে, জরুরি মনে হয়েছে, গুরুত্বপূর্ণ মনে হয়েছে। Among them are the inner reality of the dunya. সেগুলোর ভিতর কি আছে? ইনার রিয়েলিটি অফ দুনিয়া, দুনিয়ার সত্যিকার বাস্তবতা, অন্তর্নিহিত বাস্তবতা। তারপরে বলতেছেন দ্য ডেঞ্জার অফ বিকামিং কট আপ ইন দুনিয়া, এবং দুনিয়াতে আটকায় যাওয়ার যে ডেঞ্জার সেটা। আমার এক দিনী ভাই আছেন, আলহামদুলিল্লাহ আমার হাত ধরে তার দিনের যাত্রা, বিলিয়নিয়ার। তো উনি মাঝে মাঝে আফসোস করেন, হ্যাঁ ভাই এইসব ঝামেলাতে তো বাইরে হতে পারি না। আজ থেকে প্রায় 20 বছর হবে না, 20 হবে কি না, 20 না, ধরেন 18 বছর আগে। তো তখন উনি আফসোস করছেন, এখনো করেন, দুনিয়ার এই ইসের থেকে বাইরে হতে পারতেছেন না। অনেক ঐশ্বর্য, অনেক বিজনেস, এটা সেটা, চেষ্টা করেন, ইবাদত করার চেষ্টা করেন, দান দক্ষিণাও করেন। তো ওনাকে আমি একদিন জিজ্ঞেস করতেছিলাম যে আপনি যদি রোজ 10,000 টাকা খান, একদিনে 10,000 টাকা, এটা ইম্পসিবল ব্যাপার অনেকটা। যেখানে আমরা 100 টাকা দিয়া গরিব মানুষের একদিন হয়ে যাওয়ার কথা বলতেছি, সেখানে একদিনে 10,000 টাকা ইজ কোয়াইট ডিফিকাল্ট খাওয়া। তা আমি বললাম আপনি যদি ডেইলি 10,000 টাকা খান, সেই তখন বলছি আর কি, ধরেন এখন থেকে হয়তো 18 বছর আগে তো ওনার সাথে পরিচয়, হয়তো 15 বছর আগে বলছি বা 12 বছর আগে বলছি, যে আপনি যদি রোজ 10,000 টাকা খান, আপনি যা আছে ঐশ্বর্য আপনি শেষ করতে পারবেন? আপনি বললেন না, সেটা তো শেষ হবে না। আমি বললাম তাহলে কার জন্য রেখে যাচ্ছেন, কার জন্য নিজের জীবনের সময়টাকে ড্রেনে মানে প্রবাহিত করতেছেন? আপনার উচিত সব ফিঙ্গার টিপে নিয়ে আসা, ব্যবসা গোটায় আপনি 100টা অ্যাপার্টমেন্টের মালিক হইতে পারেন। ধরেন কথার কথা আমি ওনাকে বলছি যে আপনি 100টা অ্যাপার্টমেন্টের একটা কমপ্লেক্স করেন, ওগুলোর ভাড়া দিয়ে খান, সব গোটায় ফেলেন, নাতি নাতনি বা ছেলের হাত ধরে মসজিদে যান, ঘরে আসেন, হজ করেন, উমরা করেন, বাস শেষ, শান্তিতে জীবন কাটান। উনি এখনো সেটাতে বাইরে হয়ে আসতে পারেন নাই। ইট ইজ ভেরি ডিফিকাল্ট, বাইরে হওয়া যায় না। একসময় আপনার মনে হইতে শুরু করবে ইউ আর সো ইম্পর্টেন্ট, যে আপনার ছাড়া দুনিয়াই অচল। কি করে আমার ছেলে মেয়ের জীবন চলবে, কি করে আমার ভাতিজের জীবন চলবে, কি করে আমার গ্রামের মানুষের জীবন চলবে? অথচ আপনি যে কোনো মুহূর্তে পাস্ট টেন্স হয়ে যেতে পারেন, যে কোনো মুহূর্তে, 1 সেকেন্ডের ব্যাপারও না এটা। The importance of being abstemious in this world, দুনিয়া থেকে বিরত থাকার ইম্পর্টেন্সটা, বিরত থাকা বা সংযত থাকা, এই ওয়ার্ডটার মানে আর সেটার ইম্পর্টেন্স, দ্য ডেঞ্জার অফ লাক্সারি, এবং বিলাসিতার যে ভয়াবহতা। উনি বলতেছেন যে এইগুলা নিয়ে আমি এখানে লিখতে চাইছি, এবং এই সংক্রান্ত যে সমস্ত হাদিস এবং যে সমস্ত আয়াত সেগুলো আমি কোট করতে চাইছি এখানে। এই বলে উনি ওনার ফরওয়ার্ডটা শেষ করলেন। আমরা একটু যাবো ইনশাল্লাহ, আমাদের 15 মিনিট সময় আছে। চ্যাপ্টার 1, দ্য মুসলিমস অ্যান্ড দুনিয়া।
দ্য মুসলিমস অ্যান্ড দ্য দুনিয়া, মুসলিম এবং দুনিয়া, মুসলিমগণ এবং দুনিয়া, এটাই হচ্ছে হেডিং। বোঝাতে চাইছেন যে আপনার আমাদের রিলেশন কেমন হওয়া উচিত দুনিয়ার সাথে, আমাদের ফুটিং থেকে দুনিয়াকে আমরা কিভাবে দেখব, ইত্যাদি ইত্যাদি, অনেক অনেক কথা আসবে এখানে। এখানে বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছেন যে তার লাইফটা কেমন গেছে। তাদেরকে যখন বয়কট করা হয়েছিল, তারা একটা ছোট্ট উপত্যকার ভিতরে আবদ্ধ ছিলেন 3 বছরের মতো। কেউ তাদের সাথে কোনো লেনদেন করতো না, এবং ওই ছাড়া, ওই নিষিদ্ধ মাসগুলা ছাড়া অন্য সময় কেউ তাদের সাথে কথা বলতো না, লেনদেন করতো না। এই অবস্থা ছিল তাদের। তারপরে আল্লাহ তাকে পারমিশন দিলেন মদিনায় যাওয়ার, এবং অবস্থা চেঞ্জ হয়ে গেল। তারা বিজয়ী হইলেন, এবং আল্লাহ যেভাবে প্রমিস করছিলেন তাকে, সেইভাবে পারস্য, মুসলমানদের কথা বলতেছেন, পারস্য এবং সিজার তাদেরকে জয় করার ক্ষমতা দিলেন, তাদের মুখামুখি, তাদের চোখে চোখ রেখে কথা বলার ক্ষমতা দিলেন। বাট সেড, তাকে প্রমিস করা হয়েছিল যে আল্লাহ তাদেরকে সিজার এবং খসরু পারস্যের, তাদের উপরে মানে বিজয় দিবেন। তখনও বিজয় হয় নাই, বিজয় পরে হয়েছে, কিন্তু তারা সেটার সেটার পথে ছিলেন, অন ওয়ে টু ভিক্টরি। হবে, বোঝা যাচ্ছিল যে পরে হবে, অল্প দিনের ভিতরে হয়েছে, আল্লাহ রসুলের মৃত্যুর অল্প দিন পরে। বাট সেড দ্যাট হি ফিয়ার দ্য ট্রায়াল অফ প্রসপারাস টাইমস। আল্লাহ রসুল বলছেন যে উনি ভয় পান ফিতনা। কোন সময়কার ফিতনা? যখন ঐশ্বর্য আসবে, যখন অনেক সম্পদ হবে, প্রসপারাস হবে যখন মুসলমানরা, উনি সেটার ভয় করতেছেন। সেই সময়কার নিয়ে চিন্তিত, উনি গরিবী নিয়ে চিন্তিত না, উনি আমাদের মানে আমাদের অভাব নিয়ে চিন্তিত না। এবং আপনি জানেন যেদিন পারস্য সম্রাটের সমস্ত ধন সম্পদ পতন হইল, ধন সম্পদ নিয়ে এসে মদিনার মসজিদের বাইরে তেরপালের নিচে ঢেকে রাখা হয়েছিল। ফজরের নামাজের পরে ওমর রাদিয়াল্লাহু আনহু এটা দেখতে নিয়ে গেছিলেন। ওনার কর্মচারী যারা, তারা খলিফাকে দেখাচ্ছেন কি আসছে পারস্য থেকে। ওনার চোখ বেয়ে ঝরঝর করে পানি পড়তেছিল। তখন মানে অন্যরা যারা ছিলেন তার পাশে, তারা বলতেছিলেন যে আজকে তো একটা খুশির দিন, আপনার চোখে পানি কেন? উনি বলতেছেন যে এই এই তো আমাদের ট্রায়াল শুরু হইলো, এই আমাদের ফিতনা শুরু হইলো, প্রাচুর্যের ফিতনা। এবং আসলে তাকায় দেখেন, মুসলিম উম্মাহ কিন্তু এখন প্রাচুর্যের ফিতনার ভিতর আছে। মুসলিম উম্মার কালেকটিভ সম্পদ কিন্তু এখন মানে মানে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে আছে। কিন্তু আমাদের থেকে তাকায় দেখেন আমাদের অবস্থা কি এখন। রাসূল বললেন, but he said he feared the trial of prosperous times, a trial and test which seizes the heart and intellect. এমন একটা ফিতনা যেটা আপনার অন্তরটাকে অধিগ্রহণ করবে। আপনার অন্তরের ভিতরে এই প্রাচুর্যের লোভ চলে আসবে, প্রাচুর্যের আয়েশ চলে আসবে, প্রাচুর্যের অভ্যস্ত হয়ে যাবেন আপনি। এন্ড ইন্টেলেক্ট, আপনার ইন্টেলেক্টও ভোতা হয়ে যাবে, আপনার মাথায়ও থাকবে না। যেমন ধরেন যারা ওয়াইজ মানুষ দেখবেন, কত কথা শুনতেছেন না, অটোফেজি, উপাস করলে লাভ, কম খাইলে লাভ, হ্যাঁ, শক্ত বিছানায় শুইলে লাভ, মোটা গদিতে শুইলে লাভ নাই, কত কথা শোনেন না? এগুলো তো সব কথার কথা, নীতি কথা। যারা ইন্টেলেক্ট, যাদের ইন্টেলেক্ট মানে দুনিয়ার কাছে বন্ধক দেন নাই, তারা কিন্তু এই কথাগুলো মনে রাখেন এবং সেই অনুযায়ী কাজ করতে পারেন। আপনি দেখবেন, আমি চিনি এরকম মানুষ, চিনি যারা এই জিনিসগুলো প্র্যাকটিস করে থাকেন। আপনার and which lulls men to sleep and cause him to become dependent on its sweetness, যেগুলো মানুষকে ঘুম পাড়ায় রাখে, মোহাবিষ্ট করে রাখে, নেশার ভিতরে রাখে।
and causes him to become dependent on its sweetness, এবং সে এইগুলাতে বাধা পড়ে যায়। আমি সৌদি আরবে যাই তো আল্লাহ নিছেন বহুবার, আমার মেয়ে যেহেতু থাকে, আমি গিয়ে দীর্ঘদিন থাকছি ওইখানে, 23 সালে 3 মাসের মতো ছিলাম প্রায়। তো আমি চিন্তা করি যে এই মানুষগুলা, এই দেশের মানুষগুলা দুনিয়া চেঞ্জ করে দিয়েছিল, ভাবতে খুবই অবাক লাগে। কারণ এতই লাক্সারির ভিতর তারা আছে। আজকে যদি সত্যি একটা কোট আনকোট জিহাদের প্রয়োজন হয়, কে করবে জিহাদ? আমি তো খুঁজে পাই না কাউকে সৌদি সোসাইটিতে। মানে সৌদি আরবে মদিনার, ইভেন মদিনার সময়ও যেটা আমি বর্ণনা যেগুলো পাই, মদিনার মসজিদের ছাদটা লেগে যেতেছে মাথায়, বৃষ্টির দিনে কপালে নাকে মাটির লাগতেছে, কাদা লাগতেছে। হুম। তারপরে আর আর কিছু বর্ণনা পাই তাদের ওই সময়টার বা তারপরের পিরিয়ডটাতেও। মানে যখন একটু ঐশ্বর্য হইলো মুসলমানদের, তারা প্রায় রোজ গোস্ত খাইতে শুরু করলো। ওমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু মিটলেস ডে চালু করলেন। আপনারা জানেন তো মিটলেস ডে বলে একটা ব্যাপার আছে, এটা কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু চালু করা প্রথা, যে না রোজ রোজ গোস্ত খাওয়া যাবে না, সপ্তাহে অমুক অমুক দিন খাওয়া যাবে, অমুক অমুক দিন খাওয়া যাবে না, অমুক অমুক দিন জবাই করা যাবে না পশু, যেন মানুষ ইন্ডালজ না হয়ে যায় এসের ভিতরে, লাক্সারির ভিতরে। এরপরে বলতেছেন, ইট ইজ ওয়েল নোন দ্যাট দুনিয়া ইজ দ্য প্রিজন অফ দ্য, এই যে বইয়ের নাম যেটা সেখানে আসতেছেন, এটা সর্বজন বিদিত যে দুনিয়া হচ্ছে বিশ্বাসের জন্য কারাগার। however luxurious his life in it may be, যদি আপনার লাইফটা খুব বিলাসিতাপূর্ণ হয়, তবুও এটা আপনার জন্য প্রিজন। সেটা বলবেন একটু পরে, কেন সেটা বলবেন একটু পরে। খুব সুন্দর একটা ইমাম শাফির থেকে একটা বর্ণনা আসছে, আমরা শুনবো ইনশাল্লাহ। and it is a paradise of the disbeliever, এবং এটা হচ্ছে একজন কাফেরের জন্য জান্নাত। এমনকি সে যদি এখানে জাগতিক কষ্টে থাকে, অ্যাপারেন্টলি গরিব হয়, কষ্ট করে খাইতেছে, কষ্ট করে, তবুও তার জন্য এটা জান্নাত। এটা কেন? এটা এই গল্পটা বলতেছেন যে একজন ইহুদি একবার ইমাম শাফিকে বলতেছিল, সে খুব করে আর কি, মানে সে খুব গাধায় চড়ে যাইতেছে, সে খুব শ্রমজীবী আর কি, অনেক শ্রম দিচ্ছে জীবিকার জন্য, কাপড় চোপড় ময়লা। তখন ইমাম শাফিকে যখন দেখছে, ইমাম শাফি একটা ছায়ার ভিতরে বসেছিলেন, হেলান দিয়ে একটা কিছুতে, ছায়ায়, শেডে, এবং তার ড্রেসটা খুব সুন্দর ছিল, ক্লিন ছিল। তখন ওই থামছে ওখানে, তাকে দেখে, ইমাম শাফিকে দেখে। এটা পড়ে আমরা শেষ করে দিব আজকে। তাকে দেখে থামছে, থাইমা বলছে, হাউ ইজ ইট দ্যাট পিপল ক্যান সে দ্যাট দ্য দুনিয়া ইজ দ্য প্রিজন অফ দ্য বিলিভার এন্ড প্যারাডাইজ অফ দ্য ডিসবিলিভার্স? কেমন মানুষ এটা বলে? তুমি যে কি সুন্দর, এত সুন্দর করে আসো, আমি তো ডিসবিলিভার, মানে আমি নিজেকে বোঝাইতে চাইছে যে আমি তো তোমার দিনে বিশ্বাস করি না, তোমার কথায় তোমাদের ধর্মের বিষয়বস্তু বিশ্বাস করি না, কিন্তু দেখো আমি কত কষ্ট করতেছি এখানে, আর তুমি তো বিশ্বাসী, তুমি কত আরামে আছো, তোমার জন্য প্রিজন কেন বলে? এটা কেন বলা হয় যে বিশ্বাসীদের জন্য প্রিজন আর আমাদের জন্য প্যারাডাইস? আমি কি প্যারাডাইসে আছি? আমাকে দেখে কি তাই মনে হচ্ছে? তখন ইমাম শাফি খুব সুন্দর করে আনসার করছেন। উনি বলতেছেন যে আমি যত ইসেই থাকি না কেন, যত আরামেই থাকি না কেন, আমার জন্য জান্নাতে ইনশাআল্লাহ যেটা অপেক্ষা করতেছে, সেটার তুলনায় এটা জাহান্নাম আমার জন্য। আমি যদি সেটা জানতাম, আমি যদি সেটা বুঝি, আমি যদি সেটা মনে রাখি, তাহলে আমার মনে হবে কত তাড়াতাড়ি আমাকে আল্লাহ ওখানে নিয়ে যাবে। এই দুনিয়ার যেটাতেই আছি আমি, সেটা তোমার কাছে মনে হইতেছে আমি খুব ভালো আছি, আমার খুব সুন্দর কাপড়, ছায়ায় বসে আছি, এইটাও আমার জন্য প্রিজন তুলনামূলক ভাবে ওইটার সাথে যে আমার জন্য যা অপেক্ষা করতেছে। আর তুমি মনে করতেছো তুমি কষ্টে আছো, কিন্তু এইটাই তোমার জন্য জান্নাত, বিকজ তোমার জন্য যেটা অপেক্ষা করতেছো এটা খুব করুণ একটা পরিণতি। ওইখানে যদি যাও তুমি, গিয়া মনে হবে আহা আগে জান্নাতে ছিলাম। আর আমি যদি ওইখানে যাই, তখন আমার মনে হবে যে আহা আমি আগে জাহান্নামে ছিলাম, এটাই আমার কি। এই বইলা উনি তাকে খুব সুন্দর করে বোঝাই দিলেন এবং চুপ করায় দিলেন। তো আমরা আজকে আরেকটা অংশ শুরু করার আগে এখানে শেষ করে দেই, আমার মনে হয় 5 মিনিট যদি আসে আমাদের। কোনো প্রশ্ন উত্তর থাকলে আমরা নিলাম, আর না হলে আমরা এরপর থেকে সামনের দিন পড়বো ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার, এবং এখান থেকে কোনো কিছু ঘরে নিয়ে যাওয়ার, কিছু মাথায় রাখার, যেন আমরা সেই অনুযায়ী দুনিয়াটাকে, জীবনটাকে দেখতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।